অধ্যক্ষজি বলতে লাগলেন, পিঙ্গল জটাভার স্নিগ্ধ কান্তি যেন তরুণ অরুণ, প্রভাময়, অথচ চক্ষুর পরম তৃপ্তি সাধক। ক্ষয় বৃদ্ধি পরিণামাদি বিকারহীন চিন্ময় দেহ, চিরনবীন উজ্জ্বল কান্তি পরম পুরুষ। হস্তে দেবদত্ত বীণায় অহরহ ভগবানের নাম, ছেদহীন বিরামহীন। বহুল কর্মময় জীবন দেবর্ষির, সর্বত্র তাঁর অবাধ গতি। যখন যেখানে যে সমস্যা ভক্তর হৃদয়ে দেখা দিয়েছে, দেবর্ষি নারদ সখা রূপে গুরু রূপে বিপন্নের পাশে এসে দেখা দিয়েছেন, ভক্তের সমস্যার সমাধান করেছেন, তার চিন্তা স্রোতকে প্রবাহিত করে দিয়েছেন ইষ্টাভিমুখে। মহাভারতে পাই, একদিন দেবর্ষি হিমালয়ে গিয়ে দেখেন ব্যাসাশ্রম নীরব, যজ্ঞাগ্নি প্রজ্বলিত নাই, যজ্ঞ ধূমের পূর্ণ গন্ধও নাই, বেদ পাঠ শোনা যাচ্ছে না, শাস্ত্রালোচনাও বন্ধ। ব্যাসের আশ্রমে প্রবেশ করে নারদ ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন, হে ব্রহ্মর্ষি, আপনি আজ নীরব কেন? কেন এত চিন্তাকুল? ব্যাসাশ্রমের আজ কোনো শোভা নাই, পূর্ণিমার চাঁদ যেন রাহুগ্রস্ত হয়েছে। ওঙ্কার ধ্বনি বিরহিত হয়ে ব্যাসাশ্রম আজ ব্যাধ গৃহে পরিণত। ভারতের সর্বোচ্চ আসনে স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত ব্যাসদেব, যার সম্বন্ধে বলা হয় ব্যাসোচ্ছিষ্ট জগৎ, অর্থাৎ ভারতবর্ষে যিনি যখন যা কিছু বলে গেছেন তা ব্যাসেরই উচ্ছিষ্ট কথা। ব্যাস বলেননি এমন নূতন কথা কেউ বলতে পারেনি। এ হেন ব্যাসদেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বললেন, আমি ব্যাস গৃহে প্রবেশ করলাম না ব্যাধের গৃহে প্রবেশ করলাম? ব্যাসের আশ্রমে সামগান নাই, ধর্ম সাধনা হচ্ছে না, এ বড় আশ্চর্যের কথা। অতি ধীরে ধীরে দেবর্ষি নারদকে উত্তর দিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন, আমার পুত্রাধিক শিষ্যগণ তথা বৈশম্পায়ন, সুমন্ত, পৈল ও জৈমিনী প্রভৃতি আর্যাবর্তে চলে গেছেন বেদ প্রচারের জন্য। শিষ্য বিরহে আমি কাতর, মনে শান্তি নাই, তাই কাতর আমি মৌন হয়ে বসে আছি। ব্যাসের কথা শুনে সতর্ক বাণী উচ্চারণ করলেন নারদ। শুনে সুখী হলাম যে আপনার প্রাণ প্রিয় শিষ্যগণ বেদ ও বার্তা প্রচারের জন্য আর্যাবর্তে গেছেন। তাই বলে কি ধর্মজ্ঞানের কেন্দ্র ব্যাসাশ্রম নীরব থাকবে? ধীমান পুত্র শুকদেবের সঙ্গে মিলিত হয়ে বেদ পাঠ করুন, ব্রহ্মঘোষ অর্থাৎ ওঙ্কার ধ্বনির দ্বারা রাক্ষস ভয় দূর করুন। রাক্ষসরা, ধর্মহীন নরাধমরা যখন দেশে দেশে দুর্নীতির অন্ধকার সৃষ্টি করে, ধর্ম স্থাপনে বেদ নির্ঘোষে তা বিদূরিত হবে। দেবর্ষি আরও জানালেন, ধর্মহীন হলেই দেশ দুর্নীতিপরায়ণ রাক্ষসদের কবলিত হয়। হিংসা, বিদ্বেষ, অবিশ্বাস, আপন আধিপত্য বিস্তারের জন্য পারস্পরিক যে দ্বন্দ্ব এবং নির্বিচারে দুর্বলকে শোষণ করার যে প্রবৃত্তি, তারাই রাক্ষস। ধর্মহীনতাই মানুষকে দ্বন্দ্বে প্রবৃত্ত করে। ধর্মহীন হলেই মানুষ মনুষ্যত্ব হারায়, পশুর স্তরে রাক্ষসের স্তরে নেমে যায়। এই পর্যন্ত হিন্দিতে বলে অধ্যক্ষ মশাই আমার দিকে দৃষ্টি হেনে বাংলায় আবৃত্তি করলেন। বিশ্বজুড়ে ক্ষুব্ধ ইতিহাসে অন্ধ বেগে ঝঞ্ঝা বায়ু হুঙ্কারিয়া আসে, ধ্বংস করে সভ্যতার চূড়া। ধর্ম আজি সংশয়েতে নত, যুগ যুগ তাপসদের সাধন ধন যত, দানব পদদলনে হলো গুঁড়া। এ যুগের কবিগুরুর কথা যেন দেবর্ষি বাক্যেরই প্রতিধ্বনি। জগৎগুরু ব্যাসদেবেরও উপদেষ্টা দেবর্ষি নারদকে প্রণাম জানাই। গুজরাটি পণ্ডিতের মুখে রবীন্দ্রনাথের বাংলা কবিতা শুনে অবাক হলাম। তাঁর পাণ্ডিত্যপূর্ণ আলোচনা শুনে সকলেই তৃপ্তি পেলেন।
দেবর্ষি নারদ বিষয়ে মহন্তজির সংকল্প মতো ভালোভাবেই চর্চা হলো। অধ্যক্ষ মশাইয়ের মুখে এই রকমেরই উচ্চস্তরের আলোচনা শুনব আশা করেছিলাম, কারণ মহামহোপাধ্যায় কৈলাসচন্দ্র শিরোমণির অপূর্ব অধ্যাপনা গুণে একসময় এই রকমই সব পণ্ডিত সৃষ্টি হয়েছিলেন। বিদায় নেবার আগে তিনি বলে গেলেন যে 1909 খ্রিস্টাব্দে তাঁর গুরুদেব কাশীতে দেহরক্ষা করার পরেই তিনি চাঁদোদে এসে স্থায়ীভাবে বাস করছেন। তাঁর নাম পণ্ডিত দিবাকর বাচস্পতি, বয়স 75। রাত্রি 8টা বেজে গেছে। অভ্যাগতরা চলে যাবার পরেই আমরা চোখ মুখে জল দিয়ে যে যার কাজে বসলাম। রাত্রি 10টা নাগাদ আমরা শুয়ে পড়লাম। लखन भारती जी महंतो जी के জানালেন, आपके हवन के लिए घृत आदि समूचा वस्तु मौजूद है। कल आश्विन महीना के आखिरी दिन है। इतवार तो है ही, फिर जल विषुव संक्रांति भी है। हर जल विषुव संक्रांति में इतवार होने से यही तिथि में गुरुजी का निर्देश सिर्फ जप करने के लिए था, इसलिए सबकी इच्छा इधर ही रहकर जप करेंगे। डर से आपको कोई कुछ बोलता नहीं। आप 2-3 जन को लेकर पावकेश्वर में जाइएगा, हम लोग इधर ही रहेंगे। তথাস্তু বলে মহন্তজি শুয়ে পড়লেন। একেবারে সকালে ঘুম ভাঙল। কুয়াশায় চারিদিক ঢেকে আছে। তাড়াতাড়ি মহন্তজি 2 পণ্ডিত মশাই এবং আমাকে নিয়ে হোমের দ্রব্যাদি সহ পাবকেশ্বরের পথে রওনা হলেন। সেই কুয়াশার মধ্যেই কর্ণালী অতিক্রম করে সোমেশ্বর ও কুবেরেশ্বর মন্দিরে প্রণাম করে আমরা পৌঁছে গেলাম পাবকেশ্বর তীর্থে। তখন কুয়াশা অপসৃত হয়ে সূর্য উদিত হয়েছেন। প্রায় 1.5 মাইল বা 1.25 মাইল হেঁটে এসেছি। মন্দিরের পুরোহিত মশাই সেই মাত্র মন্দিরে এসে পৌঁছেছেন। তার কাছে হবন দ্রব্য রেখে আমরা নর্মদাতে গেলাম স্নান করতে। স্নান তর্পণ সেরে এসে দেখি পুরোহিত মশাই পূজা সেরে হোমের আয়োজন করছেন। পাবকেশ্বর মহাদেবের সামনেই স্থায়ী যজ্ঞকুণ্ড। এখানে নিত্যই হোম হয়। তিনি বললেন, আপনারা পরিক্রমাবাসী ভক্ত, আপনারাই আমার আয়োজিত হোম সম্ভার এবং আপনাদের হোম সম্ভার একসঙ্গে মিশিয়ে হোম করুন। আমি আপনাদেরকে সাহায্য করছি। হোম আরম্ভ করার পূর্বে মন্দিরের পুরোহিত হিসাবে অগ্নি সম্বন্ধে আপনাদেরকে কিছু বলা আমার কর্তব্য। মহর্ষি ভৃগু কর্তৃক অভিশপ্ত হয়ে অগ্নি অভিমান ভরে অগ্নিহোত্রাদি কর্ম হতে তিরোহিত হয়ে অগ্নিদেব নর্মদা তটের এখানে এসে এই পাবকেশ্বর মহাদেব প্রতিষ্ঠা করে তপস্যা করেছিলেন। আপনারা বোধহয় অবগত আছেন যে ভারতবর্ষের 3 জন অগ্রগণ্য দেবতার মধ্যে অগ্নি একজন। ঋগ্বেদ সংহিতায় অগ্নি সম্বন্ধে কতকগুলি সূক্ত আছে। ইন্দ্র ভিন্ন অন্য কোনো দেবতার এতগুলি সূক্তে বন্দনা করা হয়নি। অগ্নিকে প্রায় 200টি সূক্তে স্তব করা হয়েছে। অগ্নির ত্রিমূর্তি, আকাশে সূর্য, অন্তরিক্ষে বিদ্যুৎ, পৃথিবীতে অগ্নি। পার্থিব সকল দেবতার মধ্যে অগ্নিই প্রধান। সেই জন্য অগ্নিকে বলা হয় ইয়ুবা ইয়বিষ্ঠা। 2টি কাঠের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয় বলে এর আর এক নাম প্রমন্থ। অগ্নির অন্য নাম ভরণ্য। অগ্নি যজ্ঞাগ্নি রূপেই পূজিত হন। ঋগ্বেদের 5ম মণ্ডলে 3য় সূক্তে 3 নম্বর মন্ত্রে অগ্নিকে বলা হয়েছে ঘৃতপৃষ্ঠ, নীলপৃষ্ঠ। 3য় মণ্ডলের 14 সূক্তের 1ম মন্ত্রে অগ্নিকে বলা হয়েছে জ্বালাকেশ, হিরণ্যকেশ। 5ম মণ্ডলীর 7ম সূক্তের 7ম মন্ত্রে অগ্নিকে পিঙ্গলশ্মশ্রু নামে অভিহিত করা হয়েছে। জুহু নামক হাতায় করে ঘৃতাহুতি দেওয়া হয় বলে জুহু অগ্নির মুখ বা জিহ্বা। ইনি জ্বালাময়, মধু জিহ্ব, সপ্ত জিহ্ব, ত্রিজিহ্ব। ইনি দেবতাদেরও হব্যবাহক।
পিতৃপুরুষগণের জন্য কব্যবাহক। অগ্নি ব্যতীত যজ্ঞ হয় না, সেজন্য অগ্নি পুরোহিত। সমিধ ইন্ধন এবং ঘৃত অগ্নির পানীয়। অগ্নির দীপ্তি সূর্যের উষার ন্যায় এবং বিদ্যুতের ন্যায়। 2 বা ততোধিক পিঙ্গল অশ্বে বাহিত হয়ে ইনি দিব্যপথে যজ্ঞস্থলে প্রকট হন। তাঁর রথ দিব্য। ইনি দ্যুতিমান হিরণ্ময় বিদ্যুৎ জড়িত। যজ্ঞ সারথী অগ্নি নিজের দিব্য রথে দেবতাদেরকে এবং প্রত্যেকের পিতৃপুরুষকে বহন করে যজ্ঞস্থলে উপস্থিত করেন। গৃহে গৃহে অগ্নির অধিষ্ঠান বলে অগ্নিকে বহু জন্মা বলা হয়। ইনি একাধারে হব্যবাহন, দেববাহন এবং কব্যবাহন। অগ্নি ইন্দ্রের মতো বলশালী এবং সহস্রজিৎ। ঋগ্বেদের প্রথমেই অগ্নির বন্দনা আছে এবং অগ্নির বন্দনা করেই ঋগ্বেদ সমাপ্ত হয়েছে। এই 2 মন্ত্রেই হবন করা এখানকার প্রত্যাদিষ্ট বিধি। ভৃগুর অভিশাপে ক্ষুব্ধ অগ্নিকে মা নর্মদা, ব্রহ্মা এবং মহাদেব এখান থেকে নিয়ে গিয়ে হব্যবাহন রূপে পুনরায় প্রতিষ্ঠা করেন। আপনারা তাঁর প্রতিষ্ঠিত মহাদেবের পূজা করে নিন। তাঁর নির্দেশ মতো আমরা পাবকেশ্বর লিঙ্গে মা নর্মদা এবং মহাদেবের পূজা করলাম। শিবলিঙ্গের অগ্নিবর্ণ জ্যোতি আমাদেরকে মুগ্ধ করল। এইবার হোম। প্রাচীনকালের রীতি অনুসারে পুরোহিত মশাই 2 টুকরো কাঠে কাঠে ঘর্ষণ করতে করতে মন্ত্র পাঠ করতে লাগলেন। ওং অগ্নিং দূতং বৃণীমহে হোতারং বিশ্ববেদসং অস্য যজ্ঞস্য সুক্রতুম। দপ করে আগুন জ্বলে উঠল। 1 চামচ ঘি এবং সমিধ চাপিয়ে আমাদের 4 জনকে বললেন যজ্ঞকুণ্ডস্থিত সমিধের উপর ঘৃতাহুতি দিতে। অগ্নি জ্বলতে থাকল। তিনি আমাদেরকে বলে চললেন, এই মন্ত্রের দ্রষ্টা কর্ণপুত্র ঋষি মেধাতিথি। এর অর্থ হল, হে অগ্নি, তুমি দেবতাদের দূত এবং দেবতাদের একমাত্র আহ্বায়ক। সমস্ত সাধন ধনের আধার তুমি। তোমাকে বরণ করছি। আমাদের এই যজ্ঞ সুসম্পন্ন হোক। এখানকার বিধান অনুসারে ঋগ্বেদের প্রথম মন্ত্রে হোম করতে বললেন। আমরা প্রজ্বলিত অগ্নিতে ভক্তি সহকারে আহুতি দিতে লাগলাম। এই ঋংমন্ত্রের দ্রষ্টা ঋষি বিশ্বামিত্রের পুত্র ঋষি মধুছন্দা। ওং অগ্নিমীলে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্বিজং হোতারং রত্নধাতম। ওং অগ্নয়ে স্বাহা। যিনি জ্ঞান স্বরূপ, সর্বজ্ঞ, জানবার, পাবার এবং পূজা করবার যোগ্য, সেই পরমেশ্বরের নাম অগ্নি। এই মন্ত্রে বলা হয়েছে অগ্নিম ইলে, অর্থাৎ অগ্নিকে বন্দনা করি। সায়নাচার্য এই মন্ত্রের ভাষ্য করতে গিয়ে, বিশেষত পুরোহিত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যথা রাজ্ঞঃ পুরোহিতঃ তদাভীষ্টং সম্পাদয়তি তথা অগ্নিরপি অপেক্ষিতং হোমং সম্পাদয়তি। অর্থাৎ পুরের মঙ্গল করেন যিনি, সেই পুরোহিত যেমন রাজার অভীষ্ট সম্পাদন করেন, তেমনি যার দ্বারা যে কোনো ব্যক্তির হবন কার্য নিষ্পন্ন হয় এবং যিনি না হলে কিছুতেই হবন করা যায় না, সেই নিখিল বিশ্বের মঙ্গলকারী, দেবতাদের আবাহনকারী এবং ঐহিক ও পারত্রিক সমূহ অমূল্য রত্নের অধিকারী যিনি, সেই অগ্নিরূপী ঈশ্বরকে স্তুতি করছি। পরবর্তী মন্ত্রেও 28 বার আহুতি দিয়ে 28 বার রেবা মন্ত্রে এবং 28 বার শিব মন্ত্রে আহুতি দিয়ে হোম শেষ করা হলো। পাবকেশ্বর মহাদেবের প্রথম যে রূপ দেখেছিলাম, এখন স্পষ্টতই সেই রূপের পরিবর্তন ঘটেছে। অগ্নিবর্ণ লিঙ্গ অগ্নিবৎ অত্যুজ্জ্বল হয়ে উঠেছেন। নর্মদা তীরে আজকাল কোনো অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেলেও এখন আর আশ্চর্য হচ্ছি না।
যারা জীবন ভোর তপ জপ করেও কোনো অনুভূতি হলো না বলে হতাশ হয়ে পড়েছেন বা দিব্য শক্তির মহিমায় অবিশ্বাসী হয়ে পড়েছেন, সম্ভব হলে এবং সাধ্যে কুলালে ইচ্ছা হয় তাদের সবাইকে ডেকে এনে নর্মদা তটে উপস্থিত করি। হোম ও পূজা শেষ হতে বেলা বোধহয় 12টা বেজে গেল। মহন্তজি পুরোহিত মশাইকে কিছু দক্ষিণান্ত করতে ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু তিনি জবাব দিলেন, কোনো পরিক্রমাবাসীর কাছে দক্ষিণা গ্রহণের নিয়ম নাই, একটি হরিতকি গ্রহণই যথেষ্ট। খুব পরিতৃপ্ত অন্তরে আমরা ফিরে এলাম চাঁদোদের ধর্মশালায়। নাগা সন্ন্যাসীরা নিজেদের জপ সেরে ভিক্ষা প্রস্তুত করে ফেলেছেন। বেলা প্রায় 1:30টার সময় আমরা খিচুড়ি ভোজন করে ঘণ্টাখানিক বিশ্রাম করেই মহন্তজির নির্দেশে চাঁদোদের মধ্যেই অবস্থিত 7টি তীর্থ বা মন্দির পরিক্রমা করতে বেরিয়ে পড়লাম। শিঙা ডমরু সহযোগে হারা নর্মদে ধ্বনি করতে করতে ধর্মশালা হতে কিছু দূরেই চণ্ডিকা দেবীর মন্দিরে উপস্থিত হলাম। এই মন্দির নর্মদার ঠিক তীরে নয়। মন্দিরটি খুব সুপ্রাচীন বলেও মনে হলো না। যাই হোক, এতকাল পরে নর্মদা ক্ষেত্রে শিবলিঙ্গ সহ একটি কালী যন্ত্র এখানে স্থাপিত আছে দেখতে পেলাম। লক্ষণ ভারতীজি জানালেন, চণ্ড ও মুন্ড যখন সূর্যের তপস্যা করে বর পান যে নারী ছাড়া ত্রিভুবনে কেউ তাদেরকে পরাস্ত করতে পারবে না, তখন পরাশক্তি এখানে বসে শিব তপস্যা করে চণ্ড ও মুন্ডকে বধ করার বর লাভ করেছিলেন। এখানে অষ্টমী, নবমী এবং চতুর্দশী তিথিতে বিশেষ মাহাত্ম্য। দেবীর কৃপায় এখানে সর্বকর্ম সিদ্ধ হয়। চণ্ডিকা দেবীর মন্দির হতে আমরা চণ্ডাদিত্যের মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। ছোট্ট মন্দির। এখানে বসেই চণ্ড ও মুন্ড নামক দুই ভীষণ দৈত্য সূর্যনারায়ণের তপস্যা করে বর পেয়েছিলেন কোনো দেবী ছাড়া আর তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। সেখান থেকে আমরা হারা নর্মদে ধ্বনি দিতে দিতে একেবারে নর্মদা কিনারে এসে পৌঁছলাম। এখানে কোনো মন্দির দেখতে পেলাম না, তবুও নাগারা এসে এখানে খুবই উচ্ছ্বসিত হয়ে উঠলেন। শিঙা ডমরু বাজিয়ে একে একে মহন্তজি সকলকেই নর্মদা ঘাটে নেমে মাথার জল ছিটিয়ে নিতে বললেন এবং তারা জল ছিটিয়ে জপ করতে বসে গেলেন। আমিও নর্মদা স্পর্শ করে জপ করতে লাগলাম, কিন্তু কারণ কিছু বুঝলাম না। প্রায় আধ ঘন্টা জপ সেরে লক্ষণ ভারতীজি বললেন, ताल मेघ दैत्य को शेष शाही भगवान ने चक्र से वध किया, फिर उस चक्र को नर्मदा जी में धोए। नर्मदा जी को क्षीर सागर मानकर भगवान ने उसमें शयन किया। यहाँ अनंत चतुर्दशी और प्रत्येक एकादशी का विशेष महात्म्य है। तार कथा शेष হতেই মহন্তজি বললেন, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম আমাদের পরম পূজ্য পরম গুরুদেব মহাত্মা কমল ভারতীজি কোনো এক অনন্ত চতুর্দশী তিথিতেই এইখানে তপস্যা করতে করতে নর্মদার জলে শেষ সাই নারায়ণের দিব্য দর্শন লাভ করে কৃতার্থ হন। চাঁদোদের মাহাত্ম্য এই চক্রতীর্থ এবং ঔর নদীর সঙ্গম। চাঁদোদে এসে কেউ যদি এই দুটি তীর্থ দর্শন না করেন, তাহলে নর্মদা পরিক্রমার ফল অনেকাংশে খণ্ডিত হয়ে যায়। চক্রতীর্থের পরেই কপিল তীর্থ। এখানে তীর্থযাত্রা করতে এসে মহর্ষি কপিল কিছুকাল অবস্থান করেন ও কঠোর তপস্যা করেছিলেন। কপিল তীর্থের পরেই ঋণমোচন তীর্থ। এই ঘাটে পৌঁছে লক্ষণ ভারতীজি বললেন, यहाँ 6 महीने रहकर देवर्षि तर्पण और पितृ तर्पण करने से पितृ ऋण से उत्तीर्ण हो जाता है। इसे ब्रह्मर्षियों ने इसी निमित्त बनाए हैं। बंगाली बाबा, आप इधर तर्पण करिए, आपके लिए हम लोग इधर बैठ के जप करेंगे। সঙ্গী দুজন পণ্ডিত প্রতিবাদ করে বললেন, এখন তর্পণ করবার সময় নয়। আমি লক্ষণ ভারতীজির পাদস্পর্শ করে বললাম, আপনি আমাকে স্মরণ করিয়ে দেওয়ায় আপনাকে প্রণাম করছি। পিতৃপুরুষদেরকে স্মরণ করার জন্য আমি কোনো কালাকাল বিচার করতে প্রস্তুত নই। পিতৃঋণ হতে মুক্ত হব এ প্রত্যাশাও আমি করি না।
আমৃত্যু পিতৃঋণ আমি সানন্দে বহন করতে চাই। এই বলে আমি ঋণ মোচনের ঘাটে নামলাম। নর্মদার জল কনকনে ঠান্ডা। আমি তর্পণ করতে আরম্ভ করলাম। তর্পণের কোনো সামগ্রী আমার কাছে নাই। বাবাকে স্মরণ করে শাস্ত্রনেত্রে জানালাম, নরাধম পুত্রের হাতে পবিত্রতম নর্মদা বাড়ি গ্রহণ করে তৃপ্ত হও হে দয়াল। তর্পণ যখন শেষ হলো তখন মতীন্দ্র জানালো 6:45 বেজেছে। এতক্ষণ জলে দাঁড়ানোর ফলে আমি ঠক ঠক করে কাঁপছি। নর্মদা তটে হিমেল বাতাস বইছে। আমাকে কাঁপতে দেখে পরম স্নেহ ভরে মহন্তজি তার কাঁধের চাদরটা আমার গায়ে জোর করে জড়িয়ে দিলেন। হারা নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা এসে পৌঁছলাম পিঙ্গলেশ্বর তীর্থে। এখানে পিঙ্গলেশ্বর মহাদেবের মন্দির আছে। পিঙ্গল বর্ণের শিবলিঙ্গ, গর্ভগৃহে ঘিয়ের প্রদীপ জ্বলছে। লক্ষণ ভারতীজি জানালেন, একবার মহাদেবের কোপে পড়ে অগ্নির বর্ণ পিঙ্গল হয়ে যায়। অগ্নিদেব এখানে তপস্যা করে স্বরূপ ফিরে পান। অগ্নি এই শিবলিঙ্গের প্রতিষ্ঠাতা। সন্ধ্যা হয়ে আসছে। মন্দিরে পুরোহিত এসেছেন আরতি করতে। আমরা প্রণাম করে উঠতেই পুরোহিতজি বললেন, এই তীর্থে এলে বৎস্রপী ঋষির দৃষ্ট আরেকটি মন্ত্র পাঠ করে যেতে হয়। মন্ত্রটি দশম মণ্ডলের 45 সূক্তের দ্বিতীয় মন্ত্র। ওই মন্ত্রের অর্থ হল, হে অগ্নি, আমরা তোমার 3 প্রকারের মূর্তি জানি। তোমার স্থান সর্বত্র আছে তাও জানি। তোমার অতি নিগূঢ় যে নাম তাও অবগত আছি। আর যে উৎস বা উৎপত্তি স্থান হতে এসেছ তাও জানি। পুরোহিত মশাই আমাদেরকে মন্ত্রোচ্চারণ করাতে উদ্যত হতেই আমি বললাম, আপনি যে আমাদেরকে মন্ত্র পড়াতে চান তার অর্থ যদি ওইরূপই হয় তাহলে তো সে মন্ত্র পাঠ করতে আমি সাহস করছি না। কারণ অগ্নির রহস্য এবং তার নিগূঢ় নাম না জেনে কি করে আমি নর্মদা তটে দাঁড়িয়ে শিব সাক্ষী করে বলবো যে আমি জানি? পুরোহিত মশাই বললেন, আমি তো পড়াচ্ছি, যদি অপরাধ হয় আমার হবে। এখানে চিরপ্রচলিত ঋষিগণ প্রবর্তিত এই ধারা না মানলে আপনি কখনো অগ্নিবিদ্যা লাভ করতে পারবেন না। এই দিব্য তীর্থে এই মন্ত্র পাঠ করলে স্বয়ং মা নর্মদার দয়ায় আপনি অগ্নিবিদ্যা লাভ করতে পারবেন। মহন্তজির ধমক খেয়ে আমি সকলের সঙ্গে পাঠ করলাম। তোতা পাখির মতো শেখানো বুলি উচ্চারণ করে আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম চাঁদদের 7ম তীর্থ নন্দার হ্রদের ঘাটে। এই মাত্র সূর্য অস্ত গেলেন। এই ঘাটের সামনেই ঔর নদীর সঙ্গম। এখানে অনেক ব্রাহ্মণ স্থিরাসনে বসে সন্ধ্যাহ্নিক করছেন। লক্ষণ ভারতীজি জানালেন, নন্দাদেবী মহাদেবের প্রেরণায় দৈত্য নাশ করেছিলেন। দৈত্যরা নিহত হলে মহাদেব স্বয়ং এই নন্দিনী তীর্থ প্রতিষ্ঠা করেন। মহর্ষি কশ্যপও এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। মহন্তজির ইচ্ছানুসারে এখানে আমরা সন্ধ্যা করতে বসলাম। সকলের সান্ধ্যক্রিয়া শেষ হতে আমরা স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করতে করতে ধর্মশালায় ফিরে এলাম। মহন্তজি বললেন, চাঁদদ পরিক্রমা শেষ হলো। কাল সকালে 1 কার্তিক আমরা যাত্রা করব কলহরি তীর্থের পথে, যার অপর নাম গঙ্গোনাথ।